এটা সেই জায়গা যেখানে আমার আর পৃথ্বীর প্রথম দেখা, যেখানে আমরা দুই মাথা এক হয়েছিল। এটা কি প্রেম করছে? আমি তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। তোমার নাম বলো। কৃষাণ ঘোষ। সুইট ফ্যামিলি আমিও চাই। আরে আমাকে দেখতে সুন্দর হয়। তো এসে গেছে নতুন আরো একটা ভিডিও নিয়ে, যেখানে আমাকে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে, কারণ আলোটা এখান থেকে পড়ছে আমার মুখের মধ্যে, আর লোকেশনটাও ভালো। অনেকদিন পর জল মন্দিরে এসেছি, নবদ্বীপ জল মন্দির। তোমরা যদি না জেনে থাকো, এটা আমাদের জল মন্দির। জলটা একটু নোংরা হয়ে আছে, এটা ক্লিন করে না, কারণ আমি জানি না। বাট এটা খুব সুন্দর একটা জায়গা। এখানে আগে উট থেকে শুরু করে অনেক কিছু ছিল, এখন আপাতত হরিণ আছে, আর কি যেন আছে ওইখানটায়, ওই পাশে রাখা। তো সবাই দেখতে যায় এটার জন্য। বাকি হচ্ছে এই আমি আলোতে যাই। আজকে ছিল রবিবার, তো রবিবার দিন কখন কেটে যায় বুঝি না। মানে এই কাজ ওই কাজ, মানে এই কাজগুলো না মানে গোনার মধ্যে না, যে এই কাজ এটা করেছি ওটা করেছি, এটা পরিষ্কার করা, ওটা ঠিক করা, ওটা গোছানো, এটা এই করা, কেটেই যায় ভাই। বিকেল কেটে গেছে, আমি ভিডিও শুরু করতে পারিনি। যাই হোক, ফাইনালি করলাম ভিডিও শুরু। আর হচ্ছে আজকে ভিডিওটা বেশি মনে হয় বড় করতে পারবো না, কারণ তাড়াতাড়ি আছে বাড়ি ঢুকে যাবো, কারণ ফটাফট ব্যাগপত্র গোছাতে হবে। কালকে সকাল সকাল বেরোচ্ছি আমরা কারা বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কালকে মানে পরের দিনের ব্লগে তোমরা জানতে পারবে। ইন্টারেস্টিং বেশ যাচ্ছি। যাই হোক, এখন হচ্ছে মেন এটাই যে আমাকে সুন্দর লাগছে কিনা, কেমন লাগছে আমাকে বলো। আর হচ্ছে তাছাড়া মিষ্টুরা এখন আসবে, সায়ন, সানি সবাই আজকে আসবে এখানে। মিষ্টু, আমি সবসময়, তুমি খেয়াল করবে, আমি সবসময় সবার আগে চলে আসি। আমি টাইম মেনটেন করতে খুব ভালোবাসি। আমি টাইম দিলে খুব জোর 5 মিনিট লেট হয় আমার, কিন্তু ওই টাইমের মধ্যে আমি আসবো, নাহলে আমার গিল্ট হয় যে এই দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরোই। তো এটা হচ্ছে তো আমি আবার চলে এসেছি টাইম মতো। দেন এখনো কেউ আসেনি। সায়নও ফোন করলে আসছে, সুব্রত নাকি দেরি করছে বলে মিষ্টুরা আসতে পারছে না। তো এসব চলছে। আর সানি একটা কাজ করছে, কাজ করে একবারে আসবে, ও দেরি হবে আসতে এমনিও। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। আর ভিডিও করবো আপাতত, তারপর দেখি আজকে জিম যাবো কিনা, কারণ ইচ্ছা আছে জিম যাওয়ার। বলতো নিজের বডি দেখে মাঝে মাঝে জিম যেতে ইচ্ছা করে, কারণ এখন বডিটা না একটু একটু সেপে আসছে। এবার যারা জিম করে তারা জানে যে যখন বডির নেশা শুরু হয়ে যায়, যেটা আমার শুরু হয়ে গেছে, লোকে আমাকে যাই বলুক, ঠিক আছে, জিমে গিয়ে অনেকজন আছে ভিডিও করে, জিম টিম তো করিস না এইসব বলে, অনেক লোক আছে, পাত্তা দেবে না, ওগুলো পাত্তা দিতে নাই। আমি জানি আমার বডির শেপ আসছে, আমি যা করছি, আমি যদি 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট বা আধ ঘন্টা যদি আমি ব্যায়াম করি, যেটা আমি করছি, আমি জানি আমার লাগছে কাজে, আমি সেরকমই ব্যায়াম করছিলাম। তো যাই হোক, আজকে যাবো কিনা ঠিক নেই, যদি না যাই দেখতেই পাবে তোমরা, তোমাদের তো জানাবোই। বাকি ওটা তাড়াতাড়ি আসুক, এইসব বকর তারপর তো হবেই। বাকি তাড়াতাড়ি আসুক, ওরা ফোন করে এক করে তারা। সময়ের অবসান ঘটলো, আর দুদিকে দুখানা ব্লগার একসঙ্গে মুখোমুখি হতে চলেছে। দুদিকে দুখানা ব্লগার একসঙ্গে মুখোমুখি হতে চলেছে, কি সব বলছি আমি। মিষ্টি ফাইনালি আসতে পেরেছে। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা প্রথমবার দেখা করেছিলাম। আমি এই কথাটা বলতেই আসছিলাম। তাই হ্যাঁ, এটা সেই জায়গা যেখানে আমার আর পৃথ্বীর প্রথম দেখা, যেখানে আমরা দুই মাথা এক হয়েছিল। ভাবিনি যে আবার এতগুলো মাস কেটে যাবে, দিয়ে আবার এখানে দেখা করবো। আর সুব্রত কেন এত লেট করে? এই পুরো ব্যাপারটাই যতটা দেখলেন আপনারা, পুরোটা স্ক্রিপ্টেড। ও ফোন করে বললো আমি এটা বলবো, তুইও ফোন করে এটা বলবি। আমি এটা বাড়ি থেকে আসার সময় ভেবে এসেছি যে এটা বলবো। আমি সাক্ষী আছি পুরো স্ক্রিপ্ট। সত্যি বল, সত্যি বল, ওখান থেকে নামলাম, সত্যি বল। দেখেছো, জোর করে বলাচ্ছে। আমি জাস্ট ওখান থেকে নামলাম আর আমার মাথায় আসলো, এই ভাই এখানে তো আমিও গাড়িটা রেখে যখন ঢুকলাম গেট দিয়ে, তখন থেকে না মাথায় আসলো যে এখানে আমরা প্রথম দেখা করেছিলাম। চলো কি করছে, যাই হোক, আমরা এবার ভিডিও শুরু করি। বাকি গরমটা কখন দেখাবি? ও ওই যারা ক্যামেরা করে, চলো পপকর্ন ক্রিসপি চিকেন। এই তুই দেরি করিস কেন? আমি দাঁড়িয়ে আছি, বলছে আর 5 মিনিট দাঁড়া, গল্প করছি। আমাকে এরকম বলছে। এই কেন বলেছিলাম? ভালো লাগছে। আরে আমাকে দেখতে সুন্দর হয়, দাঁড়া একটু ফ্লেক্সটা মারি। দেখতে সুন্দর না, বাট হয়ে যায় জামা প্যান্টের জন্য। চলো ভিডিও করা স্টার্ট করি, দেন তারপর বকর তোমাদের সঙ্গে আলাপ করছি। অনেকটা নেমে গেছে। আর নোংরা দেখ, পরিষ্কার করে না জলগুলো, কেন করে না কে জানে। পরিষ্কার করে না ভাই, সত্যি কথাই করে। আমি করতে যাই আবার শুরু করে দেয়। একটা বাচ্চা ছেলে হঠাৎ দেখে শব্দ হচ্ছে, ওইখান থেকে কি মেরেছে, চলে গেল ওই যেখান থেকে জায়গা আছে মানে ওঠার, যে ওখান থেকে বলছে হাই আমি তোমাদের ভিডিও দেখি। উঠছিস কি করে তোরা ওখানে? আরে এক্ষুনি ও উঠতে যাবে, বল ওকে নিয়ে যা হনুমান যা। ভালো লাগে তো? জোর বসতে হাসি যাবে। কি সুন্দর দেখো যাচ্ছে এরা, এরপুর ফ্যামিলি। আরে আমার থেকে নিয়ে নিস, ভালো লাগছে সুব্রত, দেখ খুব সুন্দর। সুব্রত দেখ, এরকম সুইট ফ্যামিলি আমিও চাই।
কিন্তু ভেসে বেড়াবো না। বাচ্চা চাই তোর? না। তোর বউ মরে যাবে ভাই। কিন্তু খুব মিষ্টি লাগছে। সুব্রত এখানে চলে আয়, শটটা নেই। কি ভালো লাগছে। কি ভালো, খুবই সুন্দর লাগছে। কিউটি পাই। ওরা ভাবছে আরে এরা কার, আরে গান করছে আমাদের ফেভারিট গানগুলো। কিউটি পাই, কি ভালো লাগছে। ফুল গ্রুপ, কাকিমা, জেঠু, জেঠি, ঠাকুমা, দাদু সবাই যাচ্ছে একসাথে। এই শটটা কেন নিচ্ছিস জানিস? কেন? এই শটটা নিচে থাম্বনেল বসাবো বলে। তোরা আমার এরকম করে যে থাম্বনেল বসাই লোকে ভাই বেশি থাকে, এরা কি প্রেম করছে? সেই এক জিনিস বাইরে চলে, এক জিনিস। দেখো আমাদের নতুন, আমার নতুন ফ্যান না মানে পাগল নতুন। আমি লোকে আই মুভিতে একটা আছে না মুখ চুকে, হ্যাঁ আয়না, তেরে নামেতেও ছিল। এই সালমান খানের চুল এরকম পড়ে আছে আর চশমা পড়ে একটা। চল ওর ক্লিপটা, একটা লাস্ট ক্লিপটা নিয়ে নে। উঠে চলে গেলি না তুই, বলতে বলতে কেটে গেছিস তোর মুখ পুরো। কি ক্যামেরাম্যান নিয়ে এসেছিস? কমাকামি ক্যামেরাম্যান চলবে না এসব ক্যামেরাম্যান। সবার নাম একবার দেখে দেখে বলার সেই বাচ্চাগুলো এসে গেছে। একবার করে দেখছে আমাদের নাম আর বলছে বিত্তিস দা, এ সুব্রত দা। পাঁচিলে দেখ কতগুলো। ভাই বাবারে কতজন হয়ে গেছে। জুম কর। দেখ কিভাবে তাকিয়ে আছে সবাই। যাই হোক, আজকে আমাদের সঙ্গে সায়ন ভাই এসে গেছে ভাই। আর দুর্ভাগ্যবশত সানিও এসে গেছে, যেটা আসার কথা ছিল না। সানি তাড়াতাড়ি, ভালো লাগছে না তো? এসে যেত লাইটটা তাও তো কম প্রায়। এই ফোন দিয়ে কি হবে? ফেলেই দিচ্ছে এক সময়। আমার হ্যাঁ কিছু না, আমার ফোন দিয়ে করে নিস। এই সানি আসছে, এই যে টুকটাক। এই ক্যামেরা খুলেছে বলে এ আর মিষ্টু দুজনে চুলের স্টাইল। ও আচ্ছা, আমিও স্টাইল মারি। ক্যামেরা খুলে সবাই স্টাইল মারে। জুম করছো আমাকে? হ্যাঁ, আমাদের জুম করে দেখাচ্ছে। তোর ফিউচার নেই তো আমি জুম করে তো ফিউচার দেখার চেষ্টা করছি। বাজে এরা, কি বাজে। আমার ফিউচার যথেষ্ট ভালো, ঠিক আছে? খারাপ। আরে কি খবর, কেমন আছেন দাদা? ভালো তো? ভালো লাগছে না কিছু? কেন সারাদিন খারাপ আছে? আমাকে বলছে ভাই ভিডিও বেরোচ্ছে না তোদের এডিট করতে গিয়ে। আর আমার তো চেঞ্জেস এই জানি বুঝেছিস, আসলে আমি কত চেঞ্জেস করাই। ও একটা বড় কনসেপ্ট এডিট করছে আমার। ওকে সারাদিন 10 কোটি বার চেঞ্জেস করাই। কই নেই এখন কতবার দেখাবো? আমি ফুলে ভিডিও করতে বেরিয়েছি। বেরো হচ্ছে দাঁড়া। এখানে আমাদের ভিডিও হয়ে গেল, এই তো খুব ঘুরালাম। আমাদেরটা বানাবো, চ শুরু করি। দেখালাম ততক্ষণ। আরে সূর্যটার জন্য আমাকে এত হ্যান্ডসাম লাগছে, কি বলবো। হ্যান্ডসাম না, কিউট। আমি হ্যান্ডসাম না, আমি তো কিউট। দেখো একটু বলতে হয় নিজেকে, নিজের ভালো। কেউ বলে না নিজেকে ভালো। তুই হাসছিস কি? তুইও তো আমাদের মতো একটা ফ্যান। আরে অটোগ্রাফ দিয়ে দেবো, পিঠে দিয়ে দিচ্ছে অটোগ্রাফ। লাগবে না, খারাপ। এটা টিপস এতেও খারাপ। এই কালকে আমরা যাচ্ছি তো ঘুরতে। ভিডিও চলছে, ওখানে বাচ্চারা দেখছে, ওখানে উকি মারছে, সব চলছে। এখানে আরেকটা নতুন ভিডিওর কাজ ভাবছে। বল ভাই, আমাদের কি দেখা হয়ে গেছে? ওইদিকে চলে আসো। দাঁড়াও, ওইদিকে ভিডিও করছে। আচ্ছা হাই, তোমার নাম বলো। কৃষাণ ঘোষ, এক এক করে। অভিজিৎ ঘোষ, বর্ণিতা ঘোষ, বর্ণিতা ঘোষ। আচ্ছা দেখি, ছাড়ো, সবাইকে করি। ভিডিওতে কিন্তু চলে এলে সারা জীবন থেকে যাবে। দেখো, অনুশ্রী ঘোষ। তোমার নাম কি? কৃষাণ অভিজিৎ ঘোষ। আচ্ছা ওকে, আর আমার নাম জানো তো? বলো তো দেখি কে? ওটাই আমি বলছি, বলো দেখি নামটা। পেতিস দা। ওকে, ভালো লাগলো। হ্যাঁ টাটা। স্যার আমার ফ্যান ছিল এখানে, আরো ফ্যানরা সব ভিডিও তুলছে। বললে হবে, ওরা 50 টাকা করে দিচ্ছি, একটু বলে দে, ভালো লাগে। এরকম বললে হয়? তুই তো একটা মিষ্টি দিস মাস্ত, একটা 5 টাকা মিষ্টি খাওয়া। আমি তো 50 টাকা দিই। আমি 50 টাকা দিই। দিয়ে বলি সবাই মিলে ভাগ করে নেয়। ওদের কাছে আছে। বলি না। কি খারাপ এরা, চ। খুবই খারাপ এরা। আরে ওই দিকটা দাবি কর এটা কর, পোস্ট করতে হবে কালকে ভিডিও। রেডি আমার ভিডিও দিনেই ও এখন দিল ভিডিও, মানে ভয়েস না দিয়েছে। দিয়ে দিয়েছে। কতদূর হলো? রাতের মধ্যে হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার যারা ভিডিও দেখে তারা এই যে এখানে সুব্রতর সঙ্গে কথা বলে। আর যারা মিষ্টুর ভিডিও দেখে, এই যে মুখটা দেখা, এই যে মিষ্টুর ভিডিও দেখে, তারা এই দেখো, ওই যে এই দেখো মিষ্টুর ফ্যানটা সব দৌড়ে যাচ্ছে কিছুক্ষণ পর।
মজা করতে হবে একটু serious না। মিষ্টু বল আমি ঠিক বলেছি? হ্যাঁ বলে দে। হ্যাঁ ঠিক আছে। ও জানেও না কি বললো। আমি বললাম যে তাহলে ভাব আমি তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল। এখানে এই ভিডিওটা পিক এখানে সব এখানে ইয়ে করে দেখবে বারবার। বিশ্বাস করি আমি বললাম যে আমার ফ্যান এরা আর তোর ফ্যান হনুমান গুলো। তুই হ্যাঁ বললি। ভিডিও করছে ওরা। সরি ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা জাস্ট 3 জন পড়ে আছি। আর তার সাথে এই লোকেশন, এই ভিউটা দেখা, এখানে ক্রস হয়ে আছে কেন আমরা কেউ জানি না। হেলিকপ্টার কাছে দুটো হয়তো ক্রস হয়ে আছে। ভগবান বলছে আজকে ওপর দিকে তাকাবি না, এইদিকে তাকাবি না, তোরা এইদিকে আসা যাবে না। যাই হোক এখানে ভিউটা খুব সুন্দর। অনেকদিন পরে এসেছি জল মন্দিরটা, ভাই সাব দেখো সুন্দর লাগছে। আচ্ছা লাগ রাহা হ্যায়, সুন্দর হে জায়গা। চারিদিকে ভালো লাগছে ভাই। আর সকাল সকাল কালকে তোকে উঠতে হবে, নাহলে খুব মার পড়বে। আমি উঠে পড়বো সকাল সকাল। খালি মেন কথা হচ্ছে আমার ফোনটা হোম থিয়েটারের সাথে লাগিয়ে রাখতে হবে অ্যালার্ম দিয়ে। সকালে উঠে গেলে সকাল সকাল বেরোনোর আছে। পাড়া জাগি তাও যাবো, আমি উঠবো। যাই হোক চ বেরোই চ গেটের ওখানে যাই। জাস্ট বাড়িতে ঢুকলাম, ঠিক আছে। আর আজকে সানিবাড়িতে একটু গেছিলাম, ওরা ক্লিপ নেওয়া হয়নি। দেন বাবা কালকে সকাল সকাল বেরোতে হবে। আর মায়ের না, আমার মায়ের 3 তারিখে জন্মদিন, এই মান্থেরই। তো আমি সেদিনকেই থাকছি না, তো এটা একটা খারাপ বিষয়। বাট এসে আমি কেক কাটার প্ল্যান আছে আমার। বাট বাকি মায়ের পছন্দ হচ্ছে ডার্ক চকলেট আমুলের, ঠিক আছে, সেটা নিয়ে এসেছি। আমি দেখাচ্ছি, তারপর এই দেখো ডার্ক চকলেট। আর মা এই কুরকুরে খেতে খুব ভালোবাসে, তো এইটা 5টা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ডার্ক চকলেটের বড়টা, এটাই তো মনে হয় বড়, একটাই হয় জানি না। এটা কত নিয়ে এসেছি, মাকে দেবো। এটাই দিই। বাকি দিদির প্ল্যান আছে, দিদি মানে মাকে একটা শাড়ি কিনে দেবে। এই হচ্ছে ব্যাপার। তো আপাতত আমি যাই, রেডি মানে ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি। আজকে অনেক তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নামিয়ে ঘুমাতে হবে, কারণ কাল সকাল সকাল ট্রেন, একদম 7টায়, তো উঠতে হবে অনেক সকালে। তো যাই আপাতত দেখি আজকে মাকে দেবো কি দেবো না জানি না। দিদির সঙ্গে কথা বলি, দিয়ে আমি দিলে তো দেখাচ্ছি। কি গো তুই বড় এখানে কি করছো? হ্যাঁ বলি, তাহলে 3 তারিখে জন্মদিন। আমার হ্যাঁ জন্মদিন? হ্যাঁ কেন, কে বললো তোকে? এই নে তোর জন্য কি বাবা, চকলেট, কুরকুরে, অনেক কত। এত কিছু? আমার জন্মদিন কবে? না আরে আমি তো ভুলে গেছিলাম প্ল্যানে, দিয়ে মাথায় এসছে যে মানে তো 3 তারিখে তো আমি ওখানে সারাদিন থাকবো। 4 তারিখ ফিরবো রাতে। যা এসেই হয়ে যাবে। এখন এটা রাখো, এইটাই ভালোবাসো না এই কুরকুরেটা? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে 5টা নিয়ে এসছি। আমি 4 তারিখে আসবো। বাবা, তুমি এইসব আমাকে জন্মদিনে আমার বাবা আমাকে এইগুলো দেবে? আমি এটাই? খাবো। আমি ছোট না এখনো। হ্যাঁ আমি ছোট তো, আমি বাবা তো। এখন কিন্তু ক্যামেরায় আর মায়ের কথা বলতে লজ্জা পারে না। আগে যেমন একটা ব্যাপার ছিল যে বলবো না হ্যাঁ, লজ্জা। তখন নতুন না কি বলে এখন বুঝে গেছে। এখন আমি একদম পারফেক্ট মাদার। আমি পারফেক্ট মাদার। না, পারফেক্ট মেয়ে। ওসব কেটে দিবি ও যা বলেছি। এখন আমি এখন ব্লগ করতে শুরু করে দেবো, বলো? হ্যাঁ না, তা যাব না। যাই হোক এই হলো আছে কমপ্লিট। বাকি তোমাদের কি যেন বলতাম, ঘরে গেল কেন? আরে ভাই সুইচ চেক করতে হবে ঘরে। তো ফ্রেশ হই, আরে খাওয়া দাওয়া করি, ফ্রেশ হই। ও কালকে ঘুরতে যাবো বলে এগুলো নিয়ে এসছে, এই দেখো। এতগুলো নিয়ে এসছে, তো বেশি নিয়ে এসছে। ঠিকও চলে যাবে। এটা হচ্ছে কালকে। আর কালকে কি প্ল্যান সেটা তোমরা জানতেই পারবে, কালকের ব্লগে দেখতেই পারবে যে কালকের কি চলছে। ঠিক আছে, সেই পার্টটা নিয়ে। এন্ড আজকে হচ্ছে আমার বাড়িতে মশারি টাঙানো হয়নি, মানে বাবা দিদি কেউ টাঙিয়ে দিয়ে যায়নি, তো আমিও টাঙাইনি। তো যাই হোক আপাতত হচ্ছে তোমাদের কমেন্ট গুলো পড়া শুরু করি। আচ্ছা এটা আটকাই, বদ্ধ ছিল এই ধরো, 1 মিনিট। আটকাচ্ছেও না। আরে আটকাই কোথায় বোতাম, খুঁজেই পাচ্ছি না আমি। যাই হোক অনেকজন লিখেছে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমি বদ্ধ ছেলে হয়ে গেলাম। হ্যাঁ ও বাবা, উপর নিচ লাগিয়েছি, এ কি থাক, এটা খোলাই থাক, ঠিক আছে খোলাই থাক, ভালো ভদ্র ছেলে। যাই হোক তবে তোমাদের কমেন্ট গুলো পড়ি ফটাফট।
আচ্ছা, যারা যারা নতুন তারা তারা জানে না তাদের বলে দিচ্ছি, হচ্ছে আমি কমেন্ট সবার আগে ধরে 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 সবার পড়তাম, বাট এখন টাইম হয়ে ওঠে না। তাই আমি সবার কমেন্ট অনেক ছোট করে নিয়েছি, কিছু কিছু কমেন্ট আমি সিলেক্ট করে নিই, কিছু কিছু রিপ্লাই দিয়ে তারপরে সবাইকে বলি যে আরো ইন্টারেস্টিং কিছু কমেন্ট করতে। যদি খুব ভালো ভালো আমি কমেন্ট পাই সেগুলো তো আমি পড়ি অবশ্যই, তো সেটা বলে দিলাম। আর দিতে হচ্ছে কালকে যাচ্ছি ঘুরতে, কালকে ব্লগে জানতে পারবে যে কোথায় যাচ্ছি কি করছি। তো কালকে হয়তো হতে পারে যে আমি আরো একটু ছোট করে দিলাম এই পার্টটাকে, ঠিক আছে? আমি রাখবো, মানে রাখবো না এমন নয়, আমি পড়বো, তোমাদের কমেন্ট পড়বো আমি, ঠিক আছে? ক্ষমা করো, আমি পড়বো, বাট হয়তো ছোট হতে পারে বা হয়তো অনেক অনেক অল্প নিতে পারি, আমি তাই আগে থেকে তোমাদের জানিয়ে দিলাম। তো তারপর হচ্ছে লিখেছে আচ্ছা একই কমেন্ট, তোমার বাড়ি তো নবদ্বীপে, মায়াপুরে খুব কাছে, একদিন মায়াপুরে গিয়ে ভিডিও করো। অবশ্যই, কিন্তু মায়াপুরে আমার যাওয়া হয় না, নবদ্বীপে থাকি বাট মায়াপুরে একদম যাওয়া হয় না, খুব একটা মানে খুব রেয়ার যাই, অনেক আগে গেছিলাম বাকি। আর হচ্ছে প্রীতিশ, তোমার নামটা খুব সুন্দর, তোমার মিষ্টির ভিডিও গুলো খুব ভালো লাগে। আর আমার কালকে কমেন্ট করেছিলাম, ভেবেছিলাম তুমি পড়বে বাট পড়োনি, সরি প্লিজ কিছু মনে করো না, যার কমেন্ট প্রতিদিন পড়তে পারছি না, প্লিজ কিছু মনে করো না। বাট এই যে ঘুরিয়ে ফিরে নিচ্ছে, আজকে তোমার নিলাম, আজকে তো কারো একটা পড়তে পারলাম না, সেটা আমি পরের দিন তার নিয়ে নেবো। তো তোমার নাম হচ্ছে শর্মিলা, হাই শর্মিলা, তুমি তোমার নাম নিতে বলেছো। অ্যান্ড আমার পিতৃষি নাম, পিতৃষি যে আমার একটা ডাক নাম আছে, সেটা আমি কখনো নয় পরে বলবো, ওটা না জানাই থাক আপাতত। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর এত বড় একটা কমেন্ট করার জন্য, ভালো লাগলো সেটা পড়ে। অ্যান্ড তারপর কমেন্ট করেছে, নাম নিতে বলেছে সচিন, হাই সচিন। তারপর হচ্ছে আমি কি অন্য কোনো কাজ করি? এটা ছাড়া নাই, ভিডিওই ফুল টাইম আমি এখন ভিডিও ফোকাসেই আছি, ভিডিওই করি আমি, এটাই এখন আমার কাজ, এটাই সবকিছু আমার ফিউচার আপাতত, সবকিছু এটার উপর প্ল্যান করা আছে। তো কোথায় ট্যুরে যাচ্ছ? ট্যুরে কোথায় যাচ্ছি এরকম কিছু না যে একদম আলাদাই জায়গা, এরকম না, যাচ্ছি, বাট আগে পৌঁছাই তারপর আমি বলবো, তাহলে ইন্টারেস্ট বেশি হবে ওটা দেখার, আর বলার ক্ষেত্রেও ভালো লাগবে। তো তুমি কোন কলেজে পড়তে? আমি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে পড়তাম। তো এইভাবে তোমাদের সবার ইউটিউবের কমেন্ট পড়া হয়ে গেছে। হ্যাঁ, অনেকজন লিখেছে রোজ তো তোমার কমেন্ট মানে ভিডিও দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অবশ্যই প্রতিদিন দেখো, তাহলে আমারও খুব ভালো লাগবে। অ্যান্ড তোমরা তোমাদের ফ্যামিলি বন্ধু সবাইকে শেয়ার করো, বলো যে একটা ছেলে আছে, একটা মিষ্টি দেখতে একটা ছেলে আছে, সেই ছেলেটার ভিডিও দেখো তোমরা বেশি বেশি করে, শেয়ার করে দাও লিঙ্ক তাড়াতাড়ি। তারপর হচ্ছে ফেসবুকে যাই, ফেসবুকে হচ্ছে তোমাদের কমেন্টগুলো পড়ি, ফেসবুকে বেশি কমেন্ট তো আসে না, বাট আজকে একটু কয়েকটা বেশি কমেন্ট এসছে অন্যদিনের থেকে। একজন লিখছে তোমার নবদ্বীপে বাড়ি কোথায়? আমার নবদ্বীপে বাড়ি হচ্ছে স্টেশন, বাস স্ট্যান্ড, বাজার, ব্যাংক, এগুলোর একটা মাঝখানে, বাকিটা তোমাদের ওপর। তারপর হচ্ছে একজন লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, একটু বেশি কিউট লাগছে আজকে টি শার্টটায়, থ্যাংক ইউ। আমি এবার থেকে ভালো লাগছে তো, এবার থেকে সুব্রত সব টি শার্ট গুলো আমি আস্তে আস্তে পরতে শুরু করে দেবো, দেখো আমারও ভালো লেগেছে বেশ। তারপর হচ্ছে তোমাদের ভিডিও খুব ভালো লাগে কিন্তু দাদা হেচকি বেশি ভালো, এটা কি হেচকি নাকি আমি বুঝতে পারলাম না, বাট এটা যদি হয়ে থাকে থ্যাংক ইউ সো মাচ, আমি জানি না এটা কি ভালো লাগলো, বাট হ্যাঁ। আর একজন লিখেছে খুব ভালো লাগছে, লাফ রিয়াক্ট দিয়েছে কেউ কেউ, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য। সবার কমেন্ট নিতে পারিনি তার জন্য সরি আর একবার, বাট ঘুরিয়ে ফিরে সবার কমেন্টে নিয়ে নেবো, সবাই ইন্টারেস্টিং কমেন্ট করো আর ভালো ভালো, অ্যান্ড যতটা পারবো আমি আমার দিকে সবার কমেন্ট পড়ার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ সো মাচ এই পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে কালকের ভিডিওতে, আর কালকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ অনেক কিছু আসলে সারাদিন অনেক বড় হয়ে যেতে পারে ব্লগটা, আমি জানি না কত বড় হবে। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে, বাই।